অগতির গতি তুমি নবঘন শ্যাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে Hare Krishna, Hare Rama.
নমস্তে বৈষ্ণব কৃষ্ণ নমস্তে বৈষ্ণব গুরু নমস্তে বৈষ্ণব সর্বেশা গৌরভক্ত মণ্ডলী নমঃ আমার কমিটির দাদা ভাইদের চরণে আমার শতকোটি প্রণাম। লীলা শুরু করার আগে আমি ভক্তমণ্ডলীদের কাছে কমিটির দাদা ভাইদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।
আসরটা দেরি করে দেওয়ার জন্য। এখন পরের পর ডবল প্রোগ্রাম চলছে তো, কালকে সারা রাত হাওড়া জেলাতে ছিলাম, ছোটায় বাড়ি ফিরেছি, তাই আসতে লেট হয়ে গেছে। তাই আপনারা কিছু মনে করবেন না, ক্ষমা করে দেবেন। তা আজকে আমরা যে লীলা সাধন করব তা হলো শ্রীমতী রাধারানীর সূর্য পূজা। শ্রীমতী রাধারানী সূর্য পূজা কোথায় করেছিলেন? না শ্রীধাম বৃন্দাবনে। সূর্য পুজোর ছলে গোবিন্দের পুজো করেছিলেন, গোবিন্দের সাথে মিলিত হয়েছিলেন। আজ আমরা সেই লীলার বিষয়বস্তু আস্বাদন করব। আর তার প্রথমেই আমরা একটু গৌরচন্দ্রিকা আস্বাদন করব, কারণ গৌরহরি হচ্ছেন আমাদের সংকীর্তনের পিতা। আজ গৌরহরি যদি না আসতেন আমরা কি কেউ জানতে পারতাম? রাধা কৃষ্ণের প্রেম মাধুর্য লীলা রস আমরা আস্বাদন করতে পারতাম? আমরা কেউ জানতাম না। তাই গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের মতো কলির জীবকে উদ্ধার করবার জন্য শ্রীধাম নবদ্বীপ মাঝে অবতীর্ণ হলেন, শচী গর্ভরূপ সিন্ধু মাঝে। আর অবতীর্ণ হয়ে কি করেছিলেন? না আমাদের মতো কলির জীবকে উদ্ধার করবার জন্য কলির জীবের দ্বারে দ্বারে গিয়ে করজোরে বলেছে, ওগো কলির জীব, তোমরা আর কেউ মোহ ঘুমে ঘুমিয়ে থেকো না, ওই মায়ার বালিশ মাথায় দিয়ে অহংকারের বিছানায় আর ঘুমিয়ে থেকো না। এসো আমার সাথে দুটি বাহু দিয়ে একবার বদনে হরি নাম বলো। কারণ এই কলি যুগে হরি নাম ছাড়া আমাদের আর কোনো গতি নেই। তাই গৌরহরি কি করছেন? না ভক্তগণের সঙ্গে নিয়ে নদিয়ার পথে পথে দুটি বাহু তুলে হরি নাম করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে
গৌর হরি শুধু কি হরি নাম করেছিলেন? না, আরো কি করেছিলেন? না, ভক্তগণের সঙ্গে নিয়ে তিনি হরি নামের সাথে নৃত্য করতেন। তাই সুরধুনির কিনারে গৌর হরি আমার হরি নামের সাথে নৃত্য করছেন। কেমন ভাবে করছেন? না, সুরধুনির কিনারে গৌর হরি আমার নৃত্য করছে। তাই ভক্তরা কি বলছে? গো সুরধুনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গলায়। ওই সুরধুনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গলায়। সুরধুনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গলায়। ওই
দেয়। যদি আমাদের কারো বাড়িতে বেশি সোনা থাকে, সে মনে মনে চিন্তা করে যে আমার মতো ধনী বুঝি আর কেউ নেই, আমার এই সোনা দিয়ে আমি শহরে গিয়ে জায়গা কিনে একটা 3 তলা বাড়ি বানাবো। সে মনে মনে ভাবলো তাতে বুঝি বেশি সুখী থাকবে। কিন্তু সে একবারও এটা ভাবলো না যে যার বাড়িতে যত তালা তার মনের মধ্যে ততই জ্বালা। তাহলে কি বোঝা গেল যে এহ জগতের সোনা আমাদের মনে অহংকার এনে দেয়, আর গৌর সোনা, গৌর সোনাকে যে একবার নয়নে হেরেছে, গৌর সোনাকে যে একবার ভালোবেসেছে, তার আর এহ জগতের ভালো লাগে না। সোনা যারা গৌর চরণ আশ্রয় করেছে তারা হলো গৌর ধনে ধনী, তাদের থেকে আর ধনী কেউ হতে পারে না আর হয় না। যারা গৌরকে পেয়েছে তারা গৌর ধনে ধনী হয়েছে। তাই একজন প্রকৃত ভক্ত কৃষ্ণ নাম ছাড়া, হরি নাম ছাড়া এই সংসারে আর কিছুই চায় না। কারণ তারা হলো কৃষ্ণ নামের কাঙাল, হরি নামের কাঙাল। তারা দিন রাত শুধু পথে পথে কেঁদে বেড়ায়, শুধু ভগবানের চরণ পাওয়ার জন্য, গৌরীর কৃপা পাওয়ার জন্য। তাই আপনারা আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন শেষের দিনে বদনে কৃষ্ণ কথা, হরি কথা বলতে বলতে এই সংসার মায়া ত্যাগ করে ওই গোবিন্দের চরণে আশ্রয় নিতে পারি। কারণ এই জগতে যা কিছু আছে সবই তো মায়ার সংসার, কিছুই তো আমার নয়। তবু আমরা আমার আমার করছি। তাই আপনারা আশীর্বাদ করবেন যেন শেষের দিনে বদলে কৃষ্ণ নাম বলতে পারি। কারণ কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা नहीं जाने, कृष्ण बिना नहीं जाने, कृष्ण नामे भिखारी আমি, कृष्ण नामे भिखारी আমি, कृष्ण बिना কৃষ্ণ বিনা